সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় ধরনের চমক দিল দুর্বার রাজশাহী। চিটাগাং কিংস খুলনা টাইগার্সকে পেছনে ফেলে তাসকিনরা উঠে পড়ল তৃতীয় স্থানে। এদিকে কপালে চিন্তার ভাঁজ খুলনা টাইগার্সের টুর্নামেন্ট থেকে এক প্রকার বাদই পড়ে গেল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। যদিও কাগজে কলমে এখনও আছে বড় সড়ো মারপ্যাচ। সব মিলিয়ে সকল ধরনের সমীকরণ বিবেচনায় কোন চার দল উঠবে সুপার ফোরে সেটাই জানবো রিপোর্টে। 2025 বিপিএল এর পয়েন্ট টেবিলের মারপ্যাচটা বেশ ভালোই জমে উঠেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত পার হয়েছে 29 দিন এবং ম্যাচ শেষ হয়েছে 36টা। অথচ এখনো পাওয়া যায়নি প্লে অফের চূড়ান্ত চার দল। যদিও পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ মেটাতে আজকের দিনটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারায় ফরচুন বরিশাল, যার মাধ্যমে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে খুলনার হারে এবং দ্বিতীয় ম্যাচের ফলাফলে আরো বেশি জমে উঠেছে চার দলের লড়াই। মাঠের বাইরে এবার টুর্নামেন্ট নিয়ে হাজারটা অভিযোগ থাকলেও মাঠের খেলায় ঠিকই হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য এখনো চার দলের স্বপ্ন টিকে আছে। অন্যদিকে আসরে এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে 8 ম্যাচেই জয় পেয়েছে রংপুর রাইডার্স, যার সুবাদে 16 পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে গ্লোবাল চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে সমান জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে তামিমদের ফরচুন বরিশাল। আজ খুলনাকে তারা হারিয়েছে 5 উইকেটে, তাই তাদের এখন শেষ চার পুরোপুরি নিশ্চিত। প্রথম দুই দল নিশ্চিত হলেও হিসাব নিকাশ আছে 3 ও 4 নম্বর অবস্থান নিয়ে। সেখানে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেওয়ার পথে এখন দুর্বার রাজশাহী। যদিও 4 নম্বর পজিশনটা শক্ত করে আঁকড়ে রেখেছে চিটাগাং কিংস। সাগরপাড়ের দলটা আসরে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 9টা, যেখানে থেকে 5টা জিতে 10 পয়েন্ট নিয়ে আছে 4 নম্বর অবস্থানে। বাকি 3 ম্যাচের কমপক্ষে একটা জিততে পারলেই তারা পৌঁছে যাবে প্লে অফে। এদিকে আজ সিলেটকে হারিয়ে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে তাক লাগিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট জুড়ে তাদের নিয়ে বিতর্ক থাকলেও শেষ 3 ম্যাচে জয় আদায় করে ঠিকই কাজের কাজটা করে ফেলেছেন তাসকিন বাহিনী। তাদের হাসির বিপরীতে অবশ্য কপালে চিন্তার ভাঁজ খুলনা টাইগার্সের। 10 ম্যাচে তাদের জয় মাত্র 4টি। এখন পরের 2 ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জিততেই হবে তাদের। পাশাপাশি চেয়ে থাকতে হবে রান রেটের হিসাব নিকাশের দিকে। অন্যদিকে রাজশাহীর জয়ে সব ধরনের সমীকরণ ও সম্ভাবনা বন্ধ হয়ে গেল ঢাকা ক্যাপিটালসের। পরের 2 ম্যাচ জিতলেও তাদের এখন তেমন সম্ভাবনা নেই, যদি না চিটাগাং কিংসের সাথে বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটে। এদিকে টুর্নামেন্টে সবার আগে বাদ পড়েছে সিলেট স্ট্রাইকার্স। আসরে 11 ম্যাচে তাদের জয় মাত্র 2টি। পয়েন্ট টেবিলের মারপ্যাচ শেষে এখন রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের পর বাকি 2 দল হতে পারে দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংস, যেটা এক ধরনের সারপ্রাইজ বলা চলে বিপিএল ভক্তদের জন্য।